হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ অদিতি। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভীষণ সিনিক বিউটিতে ভরপুর একটা ট্রিপের কথা তুলে ধরবো। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন, দেখতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন। আর এই শিয়ালদা স্টেশন থেকে আমরা ধরবো গুয়াহাটি যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কারণ আমরা মেঘালয় বেড়াতে যাচ্ছি। আর আমরা এই বেড়ানোটা নিজের থেকেই প্ল্যান করলাম, মানে আপনাদের অদিতি ও নিজে থেকে প্ল্যান করেছে ডায়েরিতে লিখে লিখে কোথায় কিভাবে যাবে, কোথায় কত টাকা খরচ হবে। তো পুরো ট্রিপটার যে অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা খুব সহজেই মেঘালয়টা বেড়াতে আসতে পারেন। তো দেখতেই পেলেন যে একদম 6:50 গাড়ির টাইম ছিল, 6:50 গাড়িটা ছেড়ে দিয়েছে। আমার মা ভীষণভাবে খুশি, দেখতেই পাচ্ছেন। আর ওয়ার্ল্ড অফ অদিতির যে অদিতি, তার তো মানে খুশিতে কি বলবো, যেহেতু সে সব কিছু নিজে প্ল্যান করেছে, ডায়েরিতে লিখে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা উইদাউট এজেন্ট সেখানে পৌঁছেছি। অনেকেই যান, কিন্তু তা সত্ত্বেও আমি ভাবলাম যে মেঘালয়টা একটা খুব সুন্দর সিনিক বিউটির জায়গা, তো আমরা ভাবলাম নিজেরাই একবার যাওয়া যাক। তো নিজেরা গিয়ে যে অভিজ্ঞতাটা আমরা সঞ্চয় করলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। আচ্ছা, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি এই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য মেট্রো, দেখতে পাচ্ছেন মেট্রো চলছে। আচ্ছা, এই ট্রেনটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা ভোর 6:50 আপনার শিয়ালদা থেকে ছাড়ে। আর একটা কথা খুব ইন্টারেস্টিংলি আপনাদের সঙ্গে শেয়ার করি, এই ট্রেনটি কিন্তু 3টে স্টেটের উপর দিয়ে যাচ্ছে। এক তো আমাদের পশ্চিমবঙ্গ আছি, যেখান থেকে আমরা যাচ্ছি, মাঝখানে বিহার পড়ে, তারপরে শেষে একদম আসাম। মজার ব্যাপার হলো কি জানেন, আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। আমি তো প্রথমে না করছিলাম, কিন্তু ও বলছে আরএসি যেহেতু হয়ে গেছে তাহলে যাবই। তো আরএসি কথার অর্থ হচ্ছে যে রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন, যেটা কিনা একটা সিটে দুজন করে শেয়ার করে করে যেতে হয়। তাই আমার আপনাদেরকে সাজেশন এটাই থাকবে যে আপনারা যদি এই রকম ট্যুর যদি করতে চান, মিনিমাম 2 মাস আগে থেকে কনফার্ম টিকিট কাটুন, মিনিমাম 2 মাস। সেগুলো যদি আরএসি থাকে তাহলে সেগুলো কনফার্ম হয়ে যাওয়ার চান্স থাকে 90 to 100%। আর আজকের এই জার্নিটার আমার সঙ্গী হচ্ছে যে এই জানলা দিয়ে বাইরের অসাধারণ কিছু দৃশ্য দেখা, কিছু দারুণ মুহূর্ত শেয়ার করা, আর আপনাদের সামনে কি কি নিয়ে এলাম, খাবার কি বানালাম, কি কি খাবার কিনলাম ট্রেনে, খাবারগুলোর স্বাদ কেমন, এই সমস্ত কিছু শেয়ার করে নেওয়া। বালি ব্রিজটা ক্রস করছি। আচ্ছা, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই 2 মাস আগের থেকে টিকিটটা কাটবেন। আমি এখানে দেখিয়ে দিলাম টিকিটের মূল্যটা কত হতে পারে। স্লিপার ক্লাসে কাটলে আপনারা 475 টাকা করে পার হেড টিকিট পড়ে। তো আপনারা চাইলে এসিও কাটতে পারেন। এই জিনিসগুলো না খুবই জরুরি, এগুলো মাথার মধ্যে অবশ্যই রাখবেন, কারণ আগে থেকে যদি আপনি টিকিট বুক করেন আর এরকম একটা ফেয়ার যদি পেয়ে যান, তাহলে কি করে বলুন তো, এগুলো আপনার বাজেটটাকে না টাইট রাখতে সাহায্য করে। ট্রেনে যাওয়ার সময় খাওয়া দাওয়া কিন্তু একটা মজার অংশ, এটা একটা ভাইটাল পার্ট। ভাইটাল তো অবশ্যই, আর কিন্তু এটা একটা মজাও আছে। কারণ এক তো আপনি করতে পারেন কি, ট্রেন থেকে সমস্ত জিনিস কিনতে পারেন। আবার ক্যাটারিং একটা আইআরসিটিসি সিস্টেম আছে, সেখান থেকে আপনারা স্টেশনে খাবার উঠাতে পারবেন আগের থেকে বুক করে, তো তাতে একটু খরচা বেশি পড়ে। এই রুটের একটা দারুণ ব্যাপার হলো, এটা একটা পাহাড়ে এবং সবুজে মোড়া এক অসাধারণ পথ চলা। এই দেখুন, আমরা মালদা টাউন পার হয়ে যাচ্ছি, এটাও একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। এবং দেখুন পাশ থেকে আরেকটা ট্রেন যাচ্ছে। সত্যি বাইরের জানালা দিয়ে কিছু অসাধারণ দৃশ্য, সত্যিই খুব রোমাঞ্চকর। ট্রেন যাত্রায় একটা দারুণ মজার অংশ হলো ট্রেনে খাবারের স্বাদ। কিন্তু যেহেতু আমরা বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম, কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম, তো আমরা এখানেই আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। কি খাওয়া হচ্ছে?
এই আমরা ক্রস করছি হুল এক্সপ্রেসকে। এই স্টেশনটা হলো শক্তিগড়। এই শক্তিগড়ের ল্যাংচার কিন্তু সারা বিশ্ব জুড়ে নাম রয়েছে। তো আমাদের একটা ভিডিও আছে বর্ধমান ব্লগ বলে, তো সেখানে আপনারা এই শক্তিগড়ের ল্যাংচাটা কিভাবে পাওয়া যায় বা কেমন টেস্ট সেখানে আমরা পুরো বর্ণনা করেছি, সেই ব্লগটা অবশ্যই দেখবেন। এই ট্রেনটা গৌহাটিতে রাত্রি 3টের সময়, ভোর 3টের সময় পৌঁছে দেয়। তো আপনারা গুয়াহাটিতে তো অনেক রেস্ট রুম আছে, তো সেখানে আপনারা অবশ্যই থাকতে পারবেন। আর স্নান, টয়লেট এ সমস্ত কিছু কোনো কিছুরই অসুবিধা নেই, সেখানে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। কিন্তু বাইরে একদম বসবেন না, প্রচুর মশা, যেটা আমরা করেছিলাম। যদিও আমরা ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি। আপনাদেরকে সবথেকে ভালো হবে আপনারা ওখানে নামার পর কিছুটা ফ্রেশ হয়ে নিন। হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা ঠিক 4টে এরকম টাইম হবে, আপনারা ওভারব্রিজ ক্রস করে পল্টন বাজার চলে যান। পল্টন বাজারে গিয়ে সেখানে অনেক গাড়ি রয়েছে, শেয়ার গাড়ি বা আপনারা বাসও রয়েছে। আপনারা যদি ম্যানেজ করতে পারেন তো তাহলে খুবই ভালো হয়। তো এই সমস্ত ব্যবস্থাপনাগুলো করে আপনাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে শিলং। তো পরের পার্টে আমাদের যে ভিডিওটা আসছে সেখানে আমরা একদম ডিটেলসের সঙ্গে কোথায় কি করবেন সমস্ত কিছুটার বর্ণনা আমরা রেখেছি। সেই ব্লগটার জন্য একটু ওয়েট করে যান, আমরা 2-3 দিনের মধ্যেই সেই ব্লগটা পোস্ট করব। এই দেখুন রাজধানী এক্সপ্রেস, এটাতেও চড়ার খুব শখ আছে। যাই হোক দেখা যাক কোনদিন যদি হয়। ক্রস করলাম বর্ধমান জাংশন। আর এক্সপ্রেস ট্রেনে চড়ার মজাটাই আলাদা। ও হো, যা লাগে না, মানে অসাধারণ। যারা যারা এরকম ট্রেন জার্নি করেছেন, দূরপাল্লার ট্রেন জার্নি, আমার কাছে আমার জীবনে ফার্স্ট টাইম। আগে আমি বাসে করে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ট্রেনে করে এইরকম এত দূর জার্নি করে ঘুরতে যাওয়াটা আমার কাছে ছিল ফার্স্ট টাইম। তো আমার কাছে অনুভূতিটি আলাদা লেভেলের ছিল। আর আপনারা সত্যি এরকম ট্রেন জার্নি যারা যারা ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অসাধারণ অসাধারণ, শুধু দেখুন, শুধু ট্রেন যে এইভাবে যাচ্ছে, এই দৃশ্যটাই অসাধারণ। আর দেখতে দেখতে চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এটি হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। যারা দার্জিলিং বেড়াতে যেতে চান, যারা মনে করছেন গ্যাংটক যেতে চান, সিকিম, তো তারা এইখানে নামবেন। নেমে শিলিগুড়িতে যাবেন। শিলিগুড়িতে ওখানে প্রচুর গাড়ি ফাড়ি পাওয়া যায়, আপনারা সেগুলো বুক করে আপনারা যথাযথভাবে চলে যেতে পারবেন দার্জিলিং, গ্যাংটক। আমরা এখন পৌঁছে গেলাম, এখন 6টা বাজতে যায়। তো আমরা এখন পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জাংশনে। বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, আর হচ্ছে গিয়ে এখানে দিয়েছে ভাত, আলু ভাজা, একটা সবজি, ডাল, আর এটা একটা কি দিয়েছে, চামচও দিয়েছে, আর এক্সট্রা ভাতও দিয়েছে। তো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে প্যান্টি কার্ড নেই, তো এই খাবারটার ভেজ খাবারই দাম পড়লো 120 টাকা। আর এক্সট্রা করে এখানে রাইসও দেওয়া আছে। খাওয়া দাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়। দিনের বেলা তো আমরা রান্না করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু রাতের বেলা এই অবস্থা। তো গাইস, আমরা প্রায় চলে এসেছি গুয়াহাটি। এখন রাত বাজে 2:45, হয়তো 3টার দিকে পৌঁছে যাবে। চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে ট্রেনের জার্নি, ঘুম থেকে উঠে এসেছি। তো সারাটা দিন এবার কেমন কি হয়, প্রত্যেকটা জায়গা আপনাদেরকে ভালো করে কভার করে দেখাবো। আজকে ট্রেন জার্নিটা অবশ্যই দেখুন। আর হ্যাঁ, আমাদের পরের পার্টে কিন্তু মেঘালয় পুরো ট্রেনটি কিন্তু থাকছে, আর প্রত্যেকটা জায়গা কিন্তু তুলে ধরবো। আর ট্রেন জার্নিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো শেষমেশ আমরা এসে গেছি গুয়াহাটিতে। এই ট্রেন যাত্রা সত্যি আমার তো মনে রাখার মতো ছিল, কারণ যেহেতু আরএসি টিকিট, তাতেই কষ্ট কেমন করে এলাম সবার সঙ্গে শেয়ার করে। আর আমি যার সঙ্গে শেয়ার করেছিলাম তিনি একজন খুব ভালো ব্যক্তি ছিলেন। তো যাই হোক, আপনাদের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কেউ যদি চড়ে থাকেন, আপনাদের অভিজ্ঞতাটা কেমন নিশ্চয়ই এখানে আমাকে কমেন্ট করে জানাবেন। শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, আরও অনেক এক্সপ্রেস আছে, সেটা আপনারা চাইলেই বুক করতে পারবেন।
গুয়াহাটির ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, রাত্রে আমাদের জার্নিটাও সুখকর ছিল, সবার শরীর স্বাস্থ্য তো ভালোই আছে। তো সব মিলিয়ে একটা সুখকর জার্নি যাকে বলে। আর আমরা খুবই তাড়াতাড়ি আপনাদেরকে গুয়াহাটি থেকে শিলং এবং তারপরে যে মেঘালয়ার যে ট্রিপটা সমস্ত কিছু ইনফরমেশান ডিটেইলি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। আর রিসেন্টলি সেখানে কেমন খরচা কী বৃত্তান্ত সব কিছুই আপনারা জানতে পারবেন। তো চোখ রাখুন আর সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণা।